আমার ঠিক পেছনটায় এই হসপিটালেই ভর্তি আছেন তামিম ইকবাল। তবে স্বস্তির খবর সেটা হচ্ছে তামিম ইকবাল চোখ মেলেছেন, স্বজনদের সাথে কথা বলেছেন। স্বজনদের বলতে তার মা এসেছেন এখানে, তার স্ত্রী এসেছেন, তাদের সাথে অল্প হলেও কথা বলেছেন। তামিম ইকবাল সাভারের ৩ নম্বর মাঠে আজকে ডিপিএলের ম্যাচ খেলতে এসেছিলেন শাইনপুরের বিপক্ষে। তিনি টস করেছিলেন, টস করার পর তার আর মাঠে নামা হয়নি। তিনি তার বুকে ব্যথা অনুভব করছিলেন এবং ব্যথা অনুভব করার পর যে ফিজিও আছে তাকে জানান, ফিজিওর সাথে কথা বলে এখানকার স্থানীয় ডাক্তার ডেকে নেন এবং ডাক্তারকে বলেন যে তার বুকের ব্যথাটা বাড়ছে, তার চোয়ালে ব্যথা করছে। এমন একটা সময় তাকে ডাক্তার পরামর্শ দেন যে নিকটস্থ হাসপাতালে আসার জন্য, এবং তিনি এই হসপিটালে এসে নিজে গাড়িতে করে এসে এখানে ডাক্তার দেখিয়েছেন, টেস্ট করিয়েছেন। করানোর পরে যে ইসিজি করেছেন সেটা রিপোর্ট খুব একটা খারাপ আসেনি। তিনি আবার এখান থেকে মাঠের দিকে চলে যান। ইন দ্য মিন টাইম তিনি বলছিলেন যে এইখানে থাকবেন না, তিনি ঢাকার একটি ভালো হসপিটালে যাবেন। সেজন্য এয়ার হেলিকপ্টারের আসলে কল দিয়েছিলেন, সেটাও এসে পৌঁছেছিল। কিন্তু হেলিকপ্টারে যেতে যেতেই তার অবস্থাটা খারাপ হয়ে যায়, এতটাই খারাপ হয়ে যায় তিনি বমি করে দেন, তার মুখ দিয়ে লালা বের হয়, তার পালস এক সময় পাওয়া যাচ্ছিল না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তাকে ইনজেকশন পুশ করতে হয়েছিল। সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে তামিম ইকবালকে হেলিকপ্টারে উঠানো যায়নি, তাকে আবারও এই হাসপাতালে নেওয়া হয় এবং এখানে জরুরি বিভাগে নেওয়া হয়। তার একটা এনজিওগ্রাম করা হয়, এনজিওগ্রাম করে তার দুটো ব্লক ধরা পড়ে। একটা ব্লক বলা হচ্ছে মেসিভ ব্লক, মানে 100% ব্লক যেটা বলা হয় সেটা পাওয়া গেছে এবং সেখানে একটা রিং পরানো হয়েছে। এখন তামিম ইকবালের অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে যেটা স্বস্তির বিষয়, তামিম ইকবাল চোখ খুলেছেন, স্বজনদের সাথে কথা বলেছেন। যেটি বলছিলাম যে তামিম ইকবালের পালস পাওয়া যাচ্ছিল না, তখন তাকে সিপিআর দেওয়া হয়েছিল। তিনি যদি সেই সময় তাকে ইনজেকশন পুশ করা না হতো, সিপিআরটা ঠিকমতো কাজে না দিত, তাহলে বিষয়টা অন্যদিকেও গড়াতে পারত। আমরা আপনাদেরকে এখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম তামিম ইকবালের, এবং তামিম ইকবালকে কখন ঢাকায় নেওয়া হবে সেটিও নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, সাভার।